চলতি আন্তর্জাতিক উইন্ডোয় ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের দলে নেইমারকে না রাখায় শুরু হয়েছে বড় বিতর্ক। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য কার্লো আনচেলত্তির ঘোষিত দলে নেইমারের নাম না থাকায় ভক্তরা বিস্মিত হয়েছিলেন। এই প্রসঙ্গে মুখ খুলেছেন কিংবদন্তি রোনালদিনিও। তিনি বলেন, এটা তো নেই, এখানে আর পেছনে ফেরার উপায় নেই, খুব শিগগিরই সে ফিরে আসবে। এবং আবারও আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন হতে সাহায্য করবে। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে নেইমারের ফেরার সঙ্গে সঙ্গে হবে না। রোনালদিনিওর ভাষায়, আমি মনে করি এটা একটা প্রক্রিয়া। দল থেকে বাদ পড়ার পর অনেকে ভেবেছিলেন নেইমারের হয়তো চোট আছে, কিন্তু নেইমার নিজেই জানিয়েছিলেন এটি কোচের টেকনিক্যাল সিদ্ধান্ত। আনচেলত্তিও একই কথা বলেছেন। তিনি বলেন, সে ঠিক বলেছে, এটি টেকনিক্যাল সিদ্ধান্ত, এর পেছনে অনেক কারণ আছে। কেউ নেইমারের টেকনিক্যাল মান নিয়ে প্রশ্ন তুলতে পারে না। আমরা দেখছি তার শারীরিক অবস্থা কেমন, শুধু তার নয়, সবার ক্ষেত্রেই তাই। একই সংবাদ সম্মেলনে রোনালদিনিও ব্রাজিল কোচ আনচেলত্তিকে নিয়েও মত দেন। তিনি বলেন, আনচেলত্তি এখনই কাজ শুরু করেছেন, আমি মিলানে তার সঙ্গে কাজ করেছি। বলতে হবে তিনি সফল মানুষ এবং তার অভিজ্ঞতা অনেক। আমি চাই তিনি সেরা কাজ করুন এবং দেশকে আবারও শীর্ষে ফিরিয়ে আনুন। 2005 সালের ব্যালন ডিওর বিজয়ী রোনালদিনিও মিলানে খেলেছিলেন 2008 সালে। তখন আনচেলত্তি ছিলেন তার অষ্টম ও শেষ মৌসুমে। সেই মৌসুমে রোনালদিনিও 36 ম্যাচ খেলেছিলেন এবং 10 গোল করেছিলেন, তবে শিরোপা জেতা হয়নি। শুধু নেইমার নয়, সেপ্টেম্বরের দলে রাখা হয়নি ভিনিসিয়াস জুনিয়র আর রদ্রিগোকেও, কারণ ক্লাব বিশ্বকাপে খেলে তারা খানিকটা ক্লান্ত। আনচেলত্তি এই সময় নতুন তরুণদের দেখার সুযোগ নিয়েছেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।